আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিনটা, কিভাবে তোমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চুলের যত্ন নিতে পারবে, কিভাবে তোমরা প্রচুর পরিমাণে হেয়ার ফল খুবই অল্প সময়ের মধ্যে কন্ট্রোল করতে পারবে। কারণ বেশ কিছুদিন আগে আমার খুব ভালো পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, সেটাকে আমি খুব অল্প স্বল্প উপকরণ দিয়ে আমি কন্ট্রোল করেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে, পূজাস লাইফস্টাইল। তো সকাল সকাল উঠে গিয়ে আমি ব্রেকফাস্ট করে এসে এই যে দেখতেই পাচ্ছ, সকাল 8:30 9টা নাগাদ আমি গরম জলের মধ্যে এই যে তিসি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, তিসিটার থেকে যে জেলিটা হবে সেটার জন্য। তো এই যে তিসিটা দেখো আমি ফুটতে দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ জল আমাদের চুলের জন্য দরকার ততটা পরিমাণে জল দেবে। জল দেওয়ার পরে জেলিটা হয়ে গেলে ততটাই হবে। এরকম যেমন আমার চুলের জন্য আমার যতটা দরকার মনে হয়েছে আমি ঠিক ততটাই দিয়েছি জলটা, সেই হিসাবে জেলিটা হয়ে ঘন হয়ে গেলে আমার পরিমাণ মতন হয়ে গেছে। তোমরা পরিমাণটা একটু বুঝে নেবে। আর তিসিটা তোমরা একটু বড় চামচের, যদি খুব বড় চুল হয় একটু বড় চামচের 2 চামচ দেবে, ছোট চুল হলে 1 চামচও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তিসিটা চুলের জন্য আমাদের খুবই ভালো, চুলটাকে সিল্কি শাইনি, চুলে একটা বেশ ভালো একটা প্রোটিন যায় চুলের মধ্যে, যেটা চুলে আমাদের হেয়ার ফল কম করতে অনেক সাহায্য করে। তিসিটা বা এটাকে ইংলিশে ফ্লেক্সিডও বলে, যাদের বুঝতে অসুবিধা হবে। তো এইভাবে তিসিটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ নেটের মধ্যে আমি ছাঁকছি। কারণ কি, ওই যে ছাঁকনিগুলোতে খুব ভালো একটা ছাঁকা যাবে না, কারণ এটা তো জেলি জেলি টাইপের। তো সেই জন্য আমি এইরকমভাবে নেটের মধ্যে নিয়ে, দেখতেই পাবে নেটের মধ্যে নিয়ে এটাকে আমি ছাঁকবো হাতের সাহায্যে, যেটা খুব ভালো বেরোবে ছাঁকাটা, আর একদম পুরো জেলিটাই বেরোবে, অন্য কোনো যে ডাস্ট বা কিছু সেরকম আসবে না। এটাতে খুবই ভালো হবে। তোমরা এইভাবে যদি ছেঁকে থাকো ছাঁকনিতে, এইভাবে একবার ট্রাই করবে, কারণ ছাঁকনিতে আমি অনেকবার ছেঁকে দেখেছি, খুব একটা ভালো হয় না। তো দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে জেলি আমার চুলের জন্য ইনাফ। তো ভিডিওতে যদি একটু নয়েস আসে তোমরা ওটাকে একটু ইগনোর করো। বাজারের পাশে বাড়ি, রাতের বেলা ভয়েস ওভার দিচ্ছি, তো একটু অসুবিধা হয়। বাজারে তো সবসময় লোকজন যাওয়া আসা করে, গাড়ি টাড়ির সবসময় একটু নয়েস আসতে পারে। তো এই দেখো বেশ জেলিটা একটু ঠান্ডা করতে দেবে, গরম গরম আবার মেখে নিও না, কারণ চুলের অ্যাকর্ডিং অনেকটাই ঠান্ডা হবে, আধা ঘন্টা মতন ঠান্ডা করতে রেখে দেবে। তারপরে চুলটাকে ভালো করে কোম করে নেবে। যে কোনো কিছু চুলে অ্যাপ্লাই করার আগে ভালো করে কোম করে নিয়ে তারপর অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে কিন্তু আর কোম করতে পারবে না যতক্ষণে চুলটা শুকাবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে সেকশন করে নিয়ে দুটো চুলকে একদম প্রথমে স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি, হাতে অল্প অল্প করে নিয়ে ওটাকে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে তারপরে আমি মাথার ওপর পোর্শনটাও আমি দিয়ে দিচ্ছি। কারণ আমার যতটা বেশি আছে, যদি তোমাদের অল্প থাকে তো তোমরা খালি স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারো, কারণ মেন আমাদের স্ক্যাল্পটাই তো ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। অনেকক্ষণ একটু টাইম সাপেক্ষ ব্যাপার আছে, কিন্তু তোমাদের যাদের হেয়ার ফল হচ্ছে তাদের একটু হলেও তো টাইম বার করতে হবে। তো একটু হলেও টাইম বার করে বেশ করবে। আর যারা আমার এর আগে হেয়ার অয়েলিং করার পার্টটা দেখোনি, এটা কিন্তু অয়েলিং করার পরের পার্ট। তো হেয়ার অয়েলিংটা কীভাবে করবে, আমাদের চুলের হেয়ার ফল কমানোর জন্য হেয়ার অয়েলিংটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো তোমরা সেটা যদি না জানো ঠিক মতন, তো ভালো করে আমার আগের ভিডিওটা দেখে নেবে একবার। আমার আগের ভিডিওটা আমি হেয়ার অয়েলিং নিয়ে পুরো সব ডিটেলসে আমি বলেছি। আর দেখতেই পাচ্ছ পাশে একটা ভাই এসে আমার সাথে ভিডিও করছি বলে ও বেশ দেখছিল। তো আর যেটা বললাম, হেয়ার অয়েলিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তোমরা যারা জানো না, আমার আগের ভিডিওটা দেখে নেবে যে আমি হেয়ার অয়েলিং কী করে করি বা কী হেয়ার অয়েল ইউজ করছি। তোমরা তোমাদের টাইপ হেয়ার অয়েল ইউজ করতে পারবে। আর তিসির এই জেলটা কিন্তু তোমরা ভালো করে মুখেও অ্যাপ্লাই করতে পারবে, এটা কিন্তু স্কিনের জন্যও খুব ভালো। শ্যাম্পুর জন্য আমি ইউজ করছি এখানে মামা আর্থের অনিয়ন শ্যাম্পু উইথ অনিয়ন অ্যান্ড প্লান্ট ক্যারাটিন, যেটা রয়েছে প্যারাবিন অ্যান্ড সিলস ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর ফর অল হেয়ার টাইপস। তোমরা কিন্তু ইউজ করতে পারো। কন্ডিশনের জন্য আমি এখানে মামা আর্থের অনিয়ন কন্ডিশনারটা ইউজ করছি উইথ অনিয়ন অ্যান্ড কোকোনাট, প্যারাবিন অ্যান্ড সিলিকন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর ফর অল হেয়ার টাইপস। তো তোমরা এটা ইউজ করতে পারো বা তোমাদের যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তো শ্যাম্পুর জন্য আরেকটা বলে দিই, শ্যাম্পু কিন্তু জলে গুলে তারপর মাথায় ইউজ করবে, যেটা তোমাদের খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছ আমি দুপুরবেলা ঘুমেতে ওঠার পর আমার চুলটা শুকিয়ে গেছে। এবার আমি চুলটাকে ভালো করে কোম করে নিচ্ছি, আর কতটা শাইন এসছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমার চুলে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল বেশ কিছুদিন আগে। তো আমি এই প্রসেসগুলো ফলো করে আমার বেবি হেয়ারস হয়েছে প্রচুর, আর হেয়ার গ্রোথও বেড়েছে অনেকটা। তো
সিরামের জন্য আমি এখানে ইউজ করলাম, হেয়ারটাকে কম করে ফার্স্ট তারপর আমি সিরাম অ্যাপ্লাই করছি। সিরামের জন্য আমি এখানে মামাআর্থের অনিয়ন হেয়ার সিরাম ইউজ করছি উইথ অনিয়ন অ্যান্ড বায়োটিন। এটাও প্যারাবেন আর সিলিকন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর ফর অল হেয়ার টাইপস তোমরা ইউজ করতে পারো। খুবই ভালো প্রোডাক্টগুলো। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দর লাগছে আর একটা শাইনি লাগছে। আর যেটা বললাম শ্যাম্পুটা জলেগুলো ইউজ করবে, অয়েলটাকে বেশ ভালো করে ম্যাসাজ করবে। আর বেবি হেয়ার সেট করার জন্য তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটা ইউজ করো, এটা খুবই ভালো। তো এর পরের পার্টে আসছি যে এই সব শ্যাম্পু কন্ডিশনার এগুলো তোমাদের যেটা হেয়ারে স্যুট করবে সেটা ইউজ করতে পারো। আর মামাআর্থের প্রোডাক্টগুলো এটা কোনো প্রমোশন না, কিন্তু মামাআর্থের প্রোডাক্টগুলো ইউজ করে আমি জেনুইন খুব ভালো রেজাল্ট পেয়েছি, তো তোমরা ইউজ করতে পারো। আর চুলের জন্য নিম কাঠের এরকম চিরুনি ইউজ করতে পারো বা হেয়ার কম ইউজ করতে পারো। এগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে বা কোনো ভালো শপিং মলেও পেয়ে যেতে পারো। তো তোমরা এগুলো ইউজ করবে, এটা চুলের হেয়ার ফল অনেকটা কন্ট্রোল করে। এরকম স্ক্রাঞ্চি চুলে ইউজ করবে, কারণ কি আমাদের ক্লিপস বা অন্য কোনো রাবার ব্যান্ডের থেকে আমাদের স্ক্রাঞ্চিতে আমাদের হেয়ার ফলটা অনেকটা কম হয়। তো সবসময় আমি ঘরে যেইভাবে চুল বেঁধে থাকি সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিলাম। তোমরা এভাবেই স্ক্রাঞ্চি দিয়ে চুল বেঁধে থাকতে পারো বা স্ক্রাঞ্চিটা ইউজ করবে চুল বাঁধার জন্য, খুবই ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা এই টিপসগুলো অবশ্যই ফলো করবে। টিপসগুলো ফলো করে তোমরা যদি রেজাল্ট পাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করে দেবে। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।